7 বছর পর অবশেষে আমার ভিডিও ভাইরাল হলো আলহামদুলিল্লাহ। আমার ফেসবুক আর টিকটকে কেএফসির এই ভিডিওটা একসাথে ফর ইউতে চলতেছে এখন। কেএফসি আর টিকটক কেএফসি আর টিকটক বলতেছি, ফেসবুক আর টিকটক দুইটাতেই একসাথে এটা 60,000 ভিউ হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক দিন ধরে কষ্ট করতেছি এই সোশ্যাল মিডিয়াতে। 7 বছর ধরে কষ্ট করতেছি ইউটিউবে যদিও এখনও কোনো সফলতা পাই নাই। একবার 2020 সালে সফলতার মুখ দেখার পরও এরপর কিন্তু আবার সেই আশাটা ভেঙে গেছে। দেন এখন এই তো ফেসবুক আর টিকটকে এর আগে অনেকবারই আমার বেশ 4-5টা ভিডিও লাখের উপরে ভিডিও হয়েছে, 2 লাখ ভিউ হয়েছে। বাট ফেসবুকেও একটা ভিডিও হয়েছিল, বাট ওই ভিডিওটা কোনো একটা কারণে আমার ডিলিট করে দিতে হয়েছে। দেন আজকে এই ভিডিওটা ভাইরাল হইলো আলহামদুলিল্লাহ। এত যে ভালো লাগতেছে কি বলবো। তো ঠিক আছে, ভিডিওটা দেখেন। তো এই ভিডিওটা ছিল আরও 2-3 সপ্তাহ আগের। তো ভেবেছিলাম যে ভিডিওটা ডিলিট করে দিব, কারণ হচ্ছে যেহেতু ভিউ হয় না, তো ডিলিট করে দেওয়ার আগে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, ভিডিওটা যখন করিয়ে ফেলছি তাহলে হচ্ছে শেয়ার দিই। তো প্রথমে আমি টিকটক আর ফেসবুকে পেজে শেয়ার দিই, মুন্নিস ফ্যাশন, আর টিকটক মুন্নিতে। তো যাই হোক, আমি তো আশায় ছেড়ে দিয়েছি যে না, ভিউ হবে না তেমন। 8টা হাঁসের ডিমের মধ্যে 8টা ডিমই নষ্ট। মানুষ কিভাবে মানুষের গলা কেটে এভাবে বিজনেস করে বুঝি না। তারপরে এত মুরব্বী একজন মানুষ, বয়স প্রায় 60-এর বেশি হবে। আমি হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে না, আমি বিকেলে বের হয়েছিলাম রাস্তা দিয়ে যাওয়ার জন্য। লন্ড্রিতে আমি কাপড় দিচ্ছিলাম ইস্ত্রি করার জন্য। তো পাশেই দেখলাম যে একটা ডিমওয়ালা মামা ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে। ওনার ভ্যানে অনেকগুলো ডিম, মানে ফার্মের ডিম, এরকম হাঁসের ডিম, মুরগির ডিম, এগুলো মিলে অনেক ডিম। তো আমার হাজব্যান্ড হাঁসের ডিম খেতে চাচ্ছিল, আর আমি নিজেও হাঁসের ডিম অনেক পছন্দ করি, সেদ্ধ করে খেতে বিশেষ করে। তো আমি চিন্তা করলাম যে ও যেহেতু খেতে চেয়েছে আর সামনেও পেয়ে গেছি, উনি নিশ্চয়ই এই ভ্যানটা নিয়ে কোনো দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে সেল করবে, সো ওনার থেকে নেওয়াই যায়। তো আমি ওনার থেকে নিলাম। প্রথমে 1 হালি ডিম নিতে চেয়েছিলাম, ভালো হয় কি হয় না এটা চিন্তা করে। তো উনি আমাকে জোর জবরদস্তি 2 হালি ডিম ধরাই দিল। সো আমি চিন্তা করলাম যে মুরব্বী মানুষ যেহেতু এতবার করে বলছে, ঠিক আছে আমি 2 হালি ডিম নিই। দেখেন, এখানে 3টা ডিম সেদ্ধ করছি, এর আগে 2টা ডিম সেদ্ধ করছি, পুরাই নষ্ট না। এখানে হচ্ছে 3টা ডিম। এরপরে হচ্ছে আরেকটা আমি ভিডিও করছি, সেই ভিডিওটা আমি আপনাদের জন্য করে রাখছি, ওইটাও শেয়ার করব। সেখানে 3টা ডিম 6টা। আর এই 3টার আগে একটা ডিম আমি সকালে সেদ্ধ দিয়েছিলাম নাস্তা খাওয়ার জন্য, সেটাও নষ্ট ছিল। আর যেদিন নিয়ে আসছি ওই দিন রাতের বেলা একটা নুডলসের সাথে রান্না করার জন্য ভাঙছে, ওটাও নষ্ট ছিল। তো আমি ভাবছি যে হ্যাঁ, হাঁসের ডিম তো অনেক সময় নষ্টই হয়, হয়তো বা একটা ডিম নষ্ট পড়ছে। আর ওই নষ্ট ডিমটা আমি ফার্স্টে ভেঙে ফেলছি। এখন দেখেন, আজকে সকালেও যখন একটা সিদ্ধ দিলাম, ওইটাও যখন নষ্ট বের হলো, দেন হচ্ছে আমি আরও 3টা সিদ্ধ দিলাম। আচ্ছা, বাকি 3টা ডিম আমি এখন হচ্ছে আপনাদের সামনে এই বক্সটার মধ্যে ভাঙবো। এই যে এটাও নষ্ট কিন্তু, হ্যাঁ, এই যে কুসুমটা গলে গেল, এটাও নষ্ট। মানে আমার টোটাল তাহলে যেটা দেখলাম 8টা ডিমের মধ্যে 8টা ডিমই আমার নষ্ট। এই যে এটাও নষ্ট, এই যে কুসুমটা গলে গেল। মানে কি পরিমাণ বাটপার মানুষ হতে পারে যে 8টা ডিমের 8টা ডিমই নষ্ট। হ্যাঁ, তার মানে ওনার সেই ভ্যানে যা ডিম ছিল, এটা থেকে তো পুরো গন্ধ বেরোচ্ছে। 8টা ডিমই নষ্ট। শীত, তা তো এখন আমি ময়লা দিয়েও ফেলতে পারবো না। কি বলবো, মানুষ কি পরিমাণে জঘন্য হইলে প্রতিটা, মানে তার ভ্যানের প্রত্যেকটা ডিম নষ্ট। কিছু বলার নাই আসলে মানুষকে। আজকেও হচ্ছে পটল ভর্তা বানাই ফেলছি। তো এটা দিয়ে হচ্ছে পাটার মধ্যে ছিল
ভাইরাল সব খাবার কিন্তু সবসময় ভালো হয় না। তো এই তো ম্যাঙ্গো পিলো, এটা বর্তমানে বেশ ভাইরাল একটা ডেজার্ট। তো এটা আমরা এত বেশি অনলাইনে দেখেছি, আর অনলাইনে দেখতে এতটা লোভনীয় লাগে, যেহেতু এমনিতেই আমি মিষ্টি লাভার। তো এটা অর্ডার দিয়ে ফেললাম। তো আমি হচ্ছে রিস্ক নিই নাই, কেন যখন আমি দেখছি যে এটার প্রসেসিংয়ের মধ্যে, মানে এটার উপকরণের মধ্যে হুইপ ক্রিম আছে, আর হুইপ ক্রিমটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না। তো আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এটা খেতে খুব বেশি ভালো হবে না। তো আমি অর্ডার দিতে চাইনি। তো আমার হাজব্যান্ড বলল যে ও নাকি এক জায়গায় খেয়েছে, তো ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে অর্ডার দিই। তো আশেপাশের মধ্যে আমি খুঁজে একটা পেজ পাইলাম, দেখলাম যে বেশ ভালো ভালো রিভিউ চলছে ওই ভিডিওটাতে। তো আমি ওদের থেকে অর্ডার দিলাম। তো আমি 3 পিস অর্ডার দিই। তো আমার হাজব্যান্ড 1 পিস খেয়েছে, এখানে 2 পিস আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তো ওরা বলেছে যে ঠান্ডা করে খেতে, তাহলে অনেক মজা লাগবে। তো আমি অনেক ঠান্ডা করেই খেয়েছি, কিন্তু ট্রাস্ট মি আমার কাছে এক ফোঁটাও ভালো লাগে নাই। কারণ ওপরে যে পিলোটা বানানোর জন্য যে ইয়াটা বানাইছে ওপরে, এটা এটাতে কোনো টেস্টই নাই, না লবণ না মিষ্টি, কোনো কিছুই না। আর ভেতরে যে হুইপ ক্রিমটা ওরা দিয়েছিল ওইটা মোটামুটি ছিল, হুইপ ক্রিম যেমন হয় তেমন। আর ভিতরে আমটা ব্যবহার করেছিল, এটা টক মিষ্টি ছিল। এখানে যদি আমরুপালি ব্যবহার করতে আমার মনে হয় যে বেশি ভালো লাগতো। যাই হোক, ওভারঅল এই ডেজার্টটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।